যাবে না। 144 ধারা কি আছে এটা জানতে চাই। যে আপনারা 140 ধারা না থাকলে যেটা করতে পারেন আইন সংবিধান আমাদের অধিকার দিয়েছে। কারফিউ হলে আলাদা কথা, 140 ধারা হলে আলাদা কথা। আপনারা যারা পুলিশ, আপনারা কিন্তু মা। হ্যাঁ, আপনারা মনে রাখুন, আপনাদের সন্তানদের উপরে গুলি চালানো হচ্ছে, আপনারাই চালাচ্ছেন। রাষ্ট্র যারা চালাচ্ছে তাদেরকে চালাতে হবে, এর বাইরে আর কোনো মানে নাই। মানুষের কোনো জীবনের কোনো মূল্য নাই, শিক্ষার কোনো মূল্য নাই, সন্তানের জীবনের কোনো দাম নাই, অভিভাবকের কোনো দাম নাই এখানে। গুরুত্বপূর্ণ জায়গা, অবশ্যই গুরুত্বপূর্ণ এই কারণে যে এই ঢাকা মেডিকেলে এখানে পুলিশ নিরাপত্তা দিতে পারে না। আমরা দেখেছি 15 তারিখে এখানে মুহুর্মুহু আক্রমণ হয়েছে, ছাত্রলীগ এখানে হামলা করেছে, কিন্তু এখানে যারা চিকিৎসা নিতে এসেছিল তারা অসহায় ছিল, কারণ তাদেরকে দেখার জন্য কেউ ছিল না। আর আজকে আমরা প্রতিবাদ করতে এসেছি। আপনাদের কারণে রোগীদের ঢুকতে অবশ্যই না, আমরা তো সেরকম ছিলাম না। পুলিশ কত ছিল আর আমরা কতজন ছিলাম যে আমাদের জন্য বাধাগ্রস্ত হবে? পুলিশ বাধাগ্রস্ত করেছে, পুলিশ কর্ডন করে রেখেছে এলাকাটা, আমরা রাখিনি। হত্যার বিচার চাই, যারা হত্যা করেছে তাদের বিচার চাই। এখানে যে আহতরা আছেন আমরা তাদেরকে দেখতে আসছি। বাংলাদেশে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। যাদের নামে মামলা দেওয়া হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সেই মামলা প্রত্যাহার করতে হবে। যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে ছেড়ে দিতে হচ্ছে, ওদের ধর্ম। ওরা নিজেরা গুলি করবে আর ওরা বলবে সন্ত্রাসীরা গুলি করেছে। আমার নাম সীমা দত্ত, আমি বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি। আচ্ছা, আমরা চলুন আমরা ভিতরে যাই, পরে যাই। আপনি কি মানুষের কথায় আছেন কোন? এতগুলো সাংবাদিক আপনারা কেন টার্গেট করে সবাই? আচ্ছা, আপনি এভাবে কেন কথা বলছেন নিজেদের মধ্যে? থাক একজনের আরো কথা চেষ্টা করতে থ্যাংক ইউ আপনাদের সহযোগিতার জন্য। ওকে থ্যাংক ইউ। চল, এই আচরণের মানে কি? এই আচরণের আজকের দাবি ছিল যে আমরা আমাদের যে নির্বিচারে হত্যা হচ্ছে, আমাদের নিরপরাধ ছাত্রদেরকে, আমাদের মেধাকে যেরকম বিনাশ করা হচ্ছে এবং এটা এখন স্টপ হচ্ছে না, এবং আমাদের এই মেডিকেল সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমাদের অসংখ্য আহত এবং নিহতের সংখ্যাটাও আমরা এখনও পুরোপুরি সার্টেন হতে পারি নাই। তো আমাদের আজকের কর্মসূচি ছিল যে আমাদের এই রকম একটা সিচুয়েশনের প্রতি আমাদের যে কষ্টটা আছে, আমাদের যে গ্রিভেন্সটা, যে শোকটা আছে, তা আমরা প্রকাশ করার জন্য এখানে দাঁড়াতে চেয়েছিলাম। এখানে আমরা যারা আছি সবাই হচ্ছে প্রফেশনাল। তো আমরা প্রথমে ডিমান্ড করেছি যে 10 মিনিটসের জন্য আমরা একটু দাঁড়াবো। আমাদের মৌনতা সমাবেশ ছিল আজকে, তো আমাদের কোনো অ্যাক্টিভিটি বা কিছুই না, জাস্ট আমরা দাঁড়াতে চেয়েছিলাম। এখন পর্যন্ত তো আপনি একাই দেখছি, মানে অন্যদের কোনো পেয়েছেন কিনা? আপনার সঙ্গে আরও কেউ সঙ্গত? আমাদের সবাই ছিল, কিন্তু আমি যেহেতু মিডিয়াতে এনগেজড হয়ে গেলাম, তো আমি তাদেরকে এখন হয়তো খুঁজতে হবে। আপনার পরিচয়? আমি রাবিয়া বসরি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক।